যাকে সচিব করা হয়েছে তার আপন ভাই তারেক রহমানের ফাঁসি দিয়েছিল। বীর চত্তলা টিভি। চট্টগ্রাম মহানগর বিএনপি ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ৯ নং উত্তর পাহাড়তলী বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহরম আলী। প্রধান বক্তা ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক রানা মির্জা, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান রাজু, পাহাড়তলী থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জনি, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জেসিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। বরং যারা দলের দুর্দিনে পাশে ছিলেন না, এমনকি অনেক বিতর্কিত ব্যক্তি ও অনুগত সুবিধাভোগীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক মূল্যবোধ এবং স্থানীয় নেতাকর্মীদের মতামতের তোয়াক্কা করা হয়নি। এতে দলের ভেতরে বিভাজন ও অস্থিরতা বাড়বে এবং ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির পরের দাবি আমরা এই ভুয়া কমিটি মানি না, মানব না। কোন কমিটি নয়, সেই কমিটি একটা দলাল কমিটি, সেই কমিটি একটা লট কমিটি। অবিলম্বে সেই কমিটি বাতিল করতে হবে। পাঁচটি উঠে ওয়ার্ডকে কলঙ্কিত করার জন্য এই কমিটি করা হয়েছে। হাবিবুর রহমান চৌধুরী একজন নাম নয়, সে একটি প্রতিষ্ঠান। হাবিবুর রহমান চৌধুরী ব্র্যান্ড। হাবিবুর রহমান চৌধুরী একদিনই তৈরি হয় নাই। হাবিবুর রহমান চৌধুরীকে কমিটিতে না রাখতো আমরা খুশি হতাম। আপনারা কমিটির নামে হাস্যকর কমিটি করে বসে রয়েছেন। ওয়ার্ডের অক্সিজেন খ্যাত, যে অক্সিজেন না থাকলে মানুষ জীবিত থাকে না। যে হাবিবুর রহমান চৌধুরী যদি না থাকতো, এই ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিএনপি থাকতো না, বেঁচে থাকতো না। চৌধুরীকে ইলেকশন নয়, সিলেকশন নয়, কোনো জায়গায় হারানো সম্ভব না। আজকে আমরা আবারও প্রমাণ করতেছি, আমরা বাংলাদেশের গণ ভোটের জন্য আন্দোলন করি, কিন্তু নিজেদের ক্ষেত্রে গিয়ে আমরা সেটা করি না। এই হাসিনা বিরোধী সরকারের আমলে কোন নেতা এই খবর নেই। একমাত্র হাবিবুর রহমান চৌধুরী ভাই প্রত্যেকটা নেতা কর্মীর ঘরে যাই খবর নিয়েছে। পকেট কমিটি করি এখন ওনাকে বাধ্য হচ্ছে। আমরা এই কমিটি বাতিল করা চাই, ঘোষণা দিয়েছি। না হলে আমরা এর থেকে কঠোর আন্দোলন করব, রাজপথ আমরা পর্যন্ত দখল করব। পরশুদিন আমরা রাজপথ ব্লক করেছিলাম, সেখান থেকে আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমাদের কথা কোনো বাদ করা হয় নাই। আমরা আজকের মাধ্যমে, এই আজকের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা পাহাড়তলী, আকবরশাহ, খুলশী এলাকার নেতৃবৃন্দরা যদি অনত বিলম্বে এই কমিটি বাতিল করে না হয়, তাহলে আমরা আজকে ওয়ার্ড অফিস ঘেরাও করেছি। আগামীতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় ঘেরাও করা হবে। বহিষ্কার করেছিলেন, এখন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবরোধী অবস্থান নিয়েছেন। এবং আপনারা আরো জানেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন দেখছেন, যাকে সচিব করা হয়েছে তার আপন ভাই তারেক রহমানের ফাঁসি দিয়েছিল। আমাদের এই নেতা কর্মীগুলা তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিরুদ্ধে বিগত ১৭ বছর এই তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তাদেরকেই এখন বর্তমান নগর বিএনপির কমিটিতে প্রদায়ন করেছেন। আমরা এই বর্তমান অবৈধ কমিটির এবং অনৈতিক কমিটির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
সেই কমিটি প্রত্যাহার অবিলম্ব করতে হবে। এটা হচ্ছে আমাদের সকলের প্রাণের দাবি, এই ওয়ার্ড নেতৃবৃন্দ, তৃণমূল কর্মীদের দাবি। এটা হচ্ছে একটা টাকার বিনিময়ে কমিটি করা হয়েছে, হ্যাঁ, লোন কমিটি নাম হয়েছে এই ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের কর্মীরা নাম দেওয়া হয়েছে কি লোন কমিটি। আজকে আমাদের রাজপথে যে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি, এই রায়হান উদ্দিন প্রধানকে 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির বিরুদ্ধে রায়হান উদ্দিন প্রধান সে একজন আওয়ামী লীগের দূষর। ইতিমধ্যে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রায়হান উদ্দিন প্রধান ভূমিদস্যু জহিরুল হক জসিমের সাথে অনেক ছবি ভাইরাল হয়েছে। কিন্তু আমরা রায়হান উদ্দিন প্রধানের 2 ছেলে, একজন যুবলীগ একজন ছাত্রলীগ করে, কিন্তু কেন মহানগর বিএনপি কিসের দ্বিধাদ্বন্দ্বে পড়ে তারা এই কমিটি ঘোষণা করেছে? আমরা মহানগর বিএনপির কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই পকেট কমিটি, ভুয়া কমিটি বাতিল করতে হবে, অন্যথায় আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। করছি আমরা আমাদের যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আছে ওদেরকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত যাব এবং পরক্ষণে করণীয় কর্মসূচি আপনারা দেখতে পারবেন। ওই ধরনের কমিটি চাই যে কমিটি তৃণমূল যারা নির্যাতিত, যারা নিপীড়িত, 17 বছর যারা ঘুমাইতে পারে নাই, ওই সমস্ত নেতৃবৃন্দদের যাচাই বাছাই করে ওদের মাধ্যমে কমিটি দেওয়া হোক এবং ভোটের মাধ্যমে আমরা চাই যে এই ভোটের জন্য আমরা 17 বছর লড়াই করেছি, জীবন দিয়েছি, আমাদের ভাইরা শহীদ হয়েছেন। আমরা সেই ভোটের মাধ্যমে উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কমিটি চাই। কোনো লোন কমিটি আমরা চাই না, কোনো পকেট কমিটি আমরা চাই না।